দেবো। বারবার হিমাংশুকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছে যে এফআইআর নাম্বার কত, উনি আমাদেরকে দেননি, উনি বললেন কি আয়ু আছে, বারবার উনি আমাদের ঘুরিয়েছেন। এটা জানি কি আমরা তো আমরা চুপচাপ ছিলাম। আজকে যদি প্রথম কেউ অ্যারেস্ট হয়ে আমি হব, আমি অভিজিৎ আমরা যারা এখানে রয়েছি আমরা সকলে নিশ্চয়ই এটা জানো আমি রাজনৈতিক নিরপেক্ষ, এটা জানি কি আমি কোনোদিন কাউকে আইন হাতে তুলে নিতে পারি না। পরের দিন একটা ফলস এফআইআর করা হয়েছে, আমি নাকি পিস্তল নিয়ে ম্যানেজার শঙ্করকে হুমকি দিয়েছি। যেখানে জীবনে আইন কোনোদিন হাতে তুলে নেয়নি, এভাবে ফলস এফআইআর কয়েকজন অফিসারদের সহযোগিতা এই জিনিসগুলো ঘটে চলছে একের পর এক। আমি এই জিনিসগুলো পলিটিক্যাল লিডার প্রমোটার এবং কিছু পুলিশ অফিসারদের মদতে একটা প্রমোটিং রাজ চলছে ইলিগাল। আজকে 12-13 বছর ধরে আমরা এটা বিরোধিতা করে এসেছি, যার ফলে এই জিনিসটা হচ্ছে আমাদের উপর। জীবনে অন্যায় করিনি, করবো না, তোমরা সব শান্তভাবে থাকবে, ওখান থেকে গাড়িগুলোকে পাস করবে, তোমরা সব বাইরে দাঁড়িয়ে স্লোগান দেবে, ঠিক আছে? আমরা ডেপুটেশনে জমা দিয়ে আমরা সুশৃঙ্খলভাবে কোনো রকম উত্তেজিত নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তারা দায়িত্ব রয়েছে, যারা যারা উত্তেজনা ছড়াবে তারা নিজের রেসপন্সিবিলিটি নিয়ে নেবে। আমরা আবার যেখানে ছিলাম সেখানে ফিরে যাবো। আমরা প্রশাসনকে আরো সময় দেবো, প্রশাসনকে সময় দেবো। যাকে যে ছেলেটা হসপিটালে ভর্তি হয়েছে কেন তার ইনজুরি রিপোর্ট নেওয়া হয়নি, কেন R6 রিপোর্ট করে পাঠানো হয়নি, কেন শঙ্করচন্দ্রকে আমি দিলীপ মন্ডলকে ছেড়ে দিলাম, পলিটিক্যাল পার্সন সে করতেই পারে, কিন্তু শঙ্করচন্দ্রকে প্রাইভেট পার্সন তাকে কেন অ্যারেস্ট করা হয়নি? সব রাস্তা ক্লিয়ার করে দেবে, সব সাইডে থাকবে, তোমরাই ভলেন্টিয়ারে কাজ করবে, ঠিক আছে? বন্দে মাতরম।